আমাকে কলেজে যেতে হবে। আরে আরবিনা, আসসালামু আলাইকুম। তুমি এত সকালে কোথায় যাচ্ছ? হাতে ব্যাগ, চোখে চশমা। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না রহিমা, আমি এখন ভাঙড় কলেজে যাব। তা আজ তো আরবিনা রবিবার, তুমি কলেজে গিয়ে কি করবে? আরে রহিমা, আজ কলেজে হবে না তো কি হয়েছে, আজ আমার বন্ধু বান্ধবরা আসবে, অনেক মজা হবে। তুমি কি যাবে আমার সঙ্গে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে এসব কি কথা বলছো? তুমি কি জানো না একটা মেয়ে যদি একটা বেগোনা পুরুষের সাথে কথাবার্তা বলে কত বড় গুনাহ হয় এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যায়? তোমাদের এই একটাই রোগ, তোমরা আবার অন্যদের সাথে ওঠা বসা করলে নাকি তোমাদের গুনাহের কাজ হয়, তোমাদের জন্য কিছু করার মতো নয়। কেন, এটা কি কোন হাদিস আছে? আরে তোমাদের এই একটাই রোগ, তোমাদের শরীয়তের কোনো কথা বললেই বলো কিনা কুরআন হাদিসে আছে কি, তাহলে শোনো। সূরা নূন 18 পারা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক তার পাক জবানে বলেছেন, মুমিনদেরকে বলো তারা তাদের নজর সংযত করে রাখে এবং যৌবনতা সংরক্ষণ করে। অতএব আরবিনা, তুমি যখন রবিবার কলেজ যাও, তোমার বন্ধুদের সঙ্গে ওঠা বসা করো, তখন তোমার জামা কাপড় এলোমেলো হয়ে যায়, তখন তোমার দিকে তারা নজরে দেখতে থাকে এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যায়। সত্যি তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। লোকে বলে অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়, তোমার তাই হয়েছে। হ্যাঁ, এটাও মানতে হবে, যেটা তুমি জানো সেটা আমি জানি না, আর যেটা আমি জানি সেটা তুমি জানো না। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু তুমি আর কি কি জানো বলো তো একটু শুনি। যেমন আরবিনা, আল্লাহ তাআলা আমাদের উপরে পাঠিয়েছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, ওযুর কিছু ফরজ আছে, নামাজের কিছু ফরজ আছে। না তো রহিমা, এগুলো তো আমার জানা ছিল না, তাহলে তুমি আর কি কি জানো বলতো একটু শুনি। হ্যাঁ বলছি, শোনো। ওযুর 4টি ফরজ। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মুসাফা করা, আর 4 নম্বর পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। নামাজের ভিতরে 6টি ফরজ, বাইরে 7টি ফরজ। তুমি কি শুনবে এগুলো? আরে রাখো তো তোমার এসব অজুহাত, আমি এখন এসব শুনতে চাই না, আমার এখন এসব শোনার টাইম নেই। তুমি আর কি কি জানো, যদি জানো তাহলে বলো। হ্যাঁ বলছি, শোনো। আল্লাহ পাক তার পাক জামানে বলেছে, সূরা আম্বিয়া সূরা আল ইমরান, যার অর্থ একদিন মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কি করতে হবে আমাদের আখিরাতের জন্য? আমাদের আখিরাতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা রহিমা, তুমি এত কিছু শিখলে কোথায় থেকে? কেন, আমাদের মক্তব থেকে শিখেছি। আমিও তোমার মতন শিখতে চাই, তুমি কি শেখাবে আমাকে? কেন, তুমি সময় দিলে তোমাকে শেখাবো। কিন্তু রহিমা, আমার তো কলেজ আছে, আমি কখন ঠিক করব? তুমি সপ্তাহে 6 দিন কলেজ যাও, তাই না? তোমার আখলাক এবং জামা কাপড় পরিষ্কার রেখে আমাদের নবী সোনার জবানে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাক এবং চরিত্র ভালো। তুমি কি আমাদের মক্তবে আসবে? তুমি শিখতে পারবে ইনশাআল্লাহ। আরে বাহ রহিমা, তুমি তো দেখছি আমাকে খুব ভালো একটা যুক্তি দিলে। তাহলে রহিমা, আজ তো রবিবার, আজ কলেজে গিয়ে লাভ নেই, এবং তোমার সাথে মক্তবে যাব। হ্যাঁ চলো যাই, এতক্ষণ হয়তো আমাদের হুজুর সাহেব চলে এসেছে, পড়তে বসে গেছে। হ্যাঁ যাক, চলো। হ্যাঁ চলো যাই। আসসালামু আলাইকুম।